একদা এক নাস্তিক পণ্ডিত দাবি করলেন যে এই মহাবিশ্বের কোনো সৃষ্টিকর্তা নেই, সবকিছু এমনি এমনিই সৃষ্টি হয়েছে। ইমাম আবু হানিফা রাহমুল্লাহ তাকে তর্কে না দেখে একটি বুদ্ধিদীপ্ত কৌশল অবলম্বন করলেন। তিনি ওই ব্যক্তিকে বললেন, ঠিক আছে, আমরা একটি বিতর্কের আয়োজন করি, তবে আমার আসতে কিছুটা দেরি হতে পারে। নির্দিষ্ট দিনে সবাই অপেক্ষা করছে, কিন্তু ইমামের দেখা নেই। দীর্ঘ সময় পর যখন তিনি উপস্থিত হলেন, নাস্তিক পণ্ডিত তাকে উপহাস করে বললেন, আপনি কি ভয় পেয়ে দেরি করে আসলেন? ইমাম আবু হানিফা শান্তভাবে বললেন, আসলে আসার পথে আমি এক অলৌকিক দৃশ্য দেখছিলাম। আমি যখন নদীর তীরে পৌঁছলাম, দেখলাম কোনো নৌকো নেই। হঠাৎ দেখলাম একটি গাছ নিজে নিজেই কাটা পড়ল, কাঠগুলো নিজে নিজেই তক্তায় হয়ে জোড়া লেগে একটি চমৎকার নৌকা তৈরি হয়ে গেল। তারপর কোনো মাঝি ছাড়া নৌকাটি আমাকে পার করে এই পারে নিয়ে এলো। এই অবিশ্বাস্য দৃশ্য দেখতেই আমার দেরি হয়েছে। শুনে ওই পণ্ডিত হো হো করে হেসে উঠলেন এবং বললেন, আপনি কি পাগল হয়েছেন? কাঠ নিজে নিজে নৌকা হয় আর মাঝি ছাড়া নৌকা চলে? এটা অসম্ভব। তখন ইমাম আবু হানিফা মুচকি হেসে বললেন, একটি সামান্য নৌকা যদি মাঝি আর কারিগর ছাড়া তৈরি হতে না পারে, তবে এই বিশাল মহাবিশ্ব, চন্দ্র, সূর্য আর গ্রহ নক্ষত্র, যা নিখুঁত নিয়মে চলছে, তা একজন সৃষ্টিকর্তা ছাড়া কিভাবে সৃষ্টি হতে পারে? পণ্ডিত স্তব্ধ হয়ে গেলেন এবং নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে নিলেন। এই গল্পের শিক্ষা: আমাদের চারপাশের জগৎ এত শৃঙ্খলিত যে তা কোনো সুনিপুণ পরিকল্পনাকারী অর্থাৎ আল্লাহ ছাড়া সম্ভব নয়। বুদ্ধি খাটালে আমরা প্রতিটি সৃষ্টিতেই স্রষ্টার অস্তিত্বের প্রমাণ পাই।